হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের পেঁয়াজু তৈরি করে দেখাবো। এটা বিকালের নাস্তা হিসেবে চায়ের সাথে দারুণ লাগে। আজ পেঁয়াজু একেবারেই অথেন্টিক ওয়েতে তৈরি করে দেখাবো। কারণ এখানে কোনো ময়দা, আটা অথবা চালের গুঁড়ি ব্যবহার করিনি। ওসব তো যেকোনো দোকানে গেলেই কিনতে পাওয়া যায়। আমি মসুর ডাল দিয়ে দারুণ স্বাদের মুচমুচে পেঁয়াজু তৈরি করছি। পেঁয়াজু তৈরির জন্য আজ ১.৫ কাপ মসুর ডাল মেপে নিলাম। এবার ডাল বেশ কয়েকবার ধুয়ে নিয়ে আমি ৩-৪ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। তিন ঘন্টা পর ডাল অনেক নরম এবং ফুলে গেছে। এবার ডাল আবার ১ থেকে ২ বার ধুয়ে নিলাম। এখন আমি ব্লেন্ডারের জারে এভাবে ডাল পানি থেকে বেশ চিপে চিপে নিলাম। তারপর অল্প একটুখানি ব্লেন্ড করলাম, কারণ ডালটা মিহি বাটা করব না, আদা বাটা করব। দেখুন এরকম কিছুটা মিহি, কিছুটা ডালের দানা থেকে যাবে। এই অবস্থায় ডাল রাখলে পেঁয়াজু খেতে বেশি মজা লাগে। এবার ৪-৫টি রসুন কোয়া থেঁতো করে নিলাম। আর কিছুটা ধনিয়া পাতা ধুয়ে কেটে নিলাম। এখন ডালের মধ্যে থেঁতো করা রসুন দিলাম, তারপর ১ কাপ পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ আদা ও রসুন বাটা, ১ টেবিল চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনে গুঁড়া ও আধা চামচ জিরা গুঁড়া ও কেটে রাখা ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আদা ও রসুন বাটাটা অপশনাল, না দিলেও চলবে।
আর ওদিকে একটি ছোট কড়াই নিয়ে তাতে 1 কাপ তেল গরম করে নিলাম। এবার পেঁয়াজও আকৃতি করে, অর্থাৎ এই যে এভাবে গোল করে নিচ্ছি। এবার একে একে পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আঁচটা মাঝারি রেখেছি। এভাবে প্রতি ব্যাচে ব্যাচে আমি 7-8টি করে পেঁয়াজও ভেজে নিয়েছি, আর অর্ধেকটা রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। যেদিন আবার পেঁয়াজও খেতে ইচ্ছে হবে সেদিন আধা ঘন্টা আগে ডিপ থেকে বের করে রেখে দিতে হবে। তারপর ঠিক একইভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে, স্বাদের কোনোই হেরফের হবে না। এভাবে 4 মিনিট এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। গরম গরম মুচমুচে পেঁয়াজুতে রসুন ও ধনিয়া পাতার ফ্লেভার অসাধারণ লাগে, সাথে যে কোনো সস হলে তো কথাই নেই। এবার প্লেটে একটি টিস্যু বিছিয়ে নিলাম, তারপর এভাবে পেঁয়াজগুলো উঠিয়ে নিলাম। টিস্যুতে তেলটা শুষে নেয়। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।